নমস্কার বন্ধুরা, আর এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমাদের সকলের বাড়িতেই বিদ্যুৎ কানেকশন রয়েছে, WBSEDCl এর বিদ্যুৎ কানেকশন। অনলাইনের মাধ্যমে এই বিদ্যুৎ কানেকশনের জন্য, নতুন বিদ্যুৎ কানেকশনের জন্য আপনি কিভাবে দরখাস্ত করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখুন, এটি WBSEDCl এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে নিউ অ্যাপ্লিকেশন বলে অপশনটিতে যাব। এখানে দেখুন এলএনটি বলে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে যাই আপনার ইউজার আইডি বানাতে হবে। যদি আপনার নামে ইউজার আইডি না থাকে তাহলে আপনি একটি ইউজার আইডি এখানে বানিয়ে নেবেন। দেখুন ডান দিকে নিউ ইউজার বলে লেখা আছে, এখানে ক্লিক করে নতুন ইউজার বানিয়ে নেবেন। তো একটি মোবাইল নাম্বার দিয়ে, যার কাস্টমারের মোবাইল নাম্বার দিয়েই আপনি এখানে ইউজার আইডি বানাবেন। ইউজার আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে এখানে লগ ইন বলে অপশনটিতে ক্লিক করবেন। লগ ইন অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজটি এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে ডান দিকে দেখুন উপরে কর্নারে একটি অপশন আছে নিউ কানেকশন বলে। এই নিউ কানেকশন অপশনটিতে ক্লিক করবেন। নিউ কানেকশন অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে কিছু নতুন অপশন আসছে। এখানে ইন্ডিভিজুয়াল কানেকশন, আপনার যদি কোনো কমার্শিয়াল কানেকশন হয় তাহলে ডান দিকের অপশন, আর যদি বাড়ির কানেকশন হয় তাহলে ইন্ডিভিজুয়াল কানেকশানে ক্লিক করবেন। এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। আপনি যে ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন, যেখানের জন্য আপনি কানেকশনটি নিতে চাচ্ছেন, যে এরিয়ার কানেকশানটি নিতে চাচ্ছেন সেই এরিয়ার। এখানে দেখুন আপনার সেখানে কোন বিদ্যুৎ অফিস থেকে সাপ্লাই হয় সেই বিদ্যুৎ অফিসের নামটি আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখুন কনজিউমার টাইপ, আপনি কোন ধরনের কনজিউমার, ঠিক আছে, প্রিপেইড মিটার না পোস্টপেইড। সাধারণত বর্তমানে প্রিপেইড মিটারই রয়েছে, আগে আমাদের পেমেন্ট করতে হয় তারপরে। এখানে দেখুন কাস্টমার টাইপ বলে অপশন রয়েছে। কাস্টমার টাইপ নর্মাল, ইন্ডিভিজুয়াল কাস্টমার, মানে আমি বাড়ির কাজের জন্য ব্যবহার করছি সেটির অ্যাপ্লিকেশন করব। যদি আপনি অন্য কোনো পারপাসে ইউজ করেন সেখানে আলাদা অপশন রয়েছে। এখানে দেখুন এখানে বলছে যে কি পারপাসে, ডোমেস্টিক পারপাসে না আপনি বাড়ির অন্য কোনো পারপাসে ব্যবহার করবেন, না সেচের কাজে ব্যবহার করবেন। সেচের কাজে করলে ওয়াটার, ডোমেস্টিক করলে ডোমেস্টিক। এখানে দেখুন যে অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করবে তার নামটি দেবেন। প্রথমে দেবেন ফার্স্ট নেম এবং নিচের ঘরে রয়েছে লাস্ট নেম, দু ঘরে দুটি অপশনগুলো দেবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম ঠিকঠাক দেবেন। আপনার ডকুমেন্টসে যে নামটি রয়েছে সেই নামের স্পেলিং অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি ফিল আপ করবেন। তারপর এখানে ইমেল আইডি দেখুন আছে, এটি ম্যান্ডেটরি নেই, যদি আপনার থাকে দেবেন, যদি না থাকে না দেবেন, না দিয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে। এখানে ইমেল আইডি বাধ্যতামূলক নেই, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি ঠিকঠাক দেবেন। তারপরে নিচের কলামসে চলে আসুন। নিচের কলামসে দেখুন এখানে রয়েছে অ্যাড্রেস। আপনি যে ঠিকানায় এই বিদ্যুৎ কানেকশানটি নিতে চাচ্ছেন সেই ঠিকানার পুরো ঠিকানাটি এখানে সঠিকভাবে দেবেন, কেননা বিদ্যুৎ অফিস থেকে আপনাকে এই ঠিকানার মাধ্যমেই আপনার কাছে যাওয়া হবে। এই ঠিকানার মাধ্যমে আপনাকে খোঁজ করবে এবং এই ঠিকানার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তাই এখানে সেই ঠিকানাটি ঠিকঠাক এখানে ফিল আপ করবেন। আপনার বাড়ির পাশে কি রয়েছে সেই ঠিকানাটাই এখানে দিবেন, ঠিক আছে। আপনার বাড়ির পাশে কোনো ল্যান্ডমার্ক রয়েছে কিনা সেটি দেবেন, যদি থাকে তাহলে ইলেকট্রিক অফিসের কর্মকর্তাদের আপনার বাড়ি আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তারপরে দেখুন এখানে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে ইয়েস করবেন, সেই অ্যাড্রেসটি নিচের ঘরে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে দেখুন এখানে নিচে কিছু অপশন রয়েছে। আপনি কত ক্যাপাসিটি নিতে চাচ্ছেন, কত লোড দিতে চাচ্ছেন সেই অনুযায়ী একটি অপশন রয়েছে। আপনি প্রাইভেট ফার্মে ইউজ করবেন না গভর্নমেন্ট ফার্মে ইউজ করবেন, সেটি এখানে পঞ্চায়েত এরিয়ায় বসবাস করেন না মিউনিসিপ্যালিটি এরিয়ায়, সেটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনি দেখুন এখানে ফেজ, আপনি 3 ফেজের কানেকশন নেবেন না সিঙ্গেল ফেজের, যদি সিঙ্গেল ফেজ হয় সিঙ্গেল ফেজ, 3 ফেজ হলে 3 ফেজ নেবেন। এবার দেখুন মিটারটি আপনি কিনে নেবেন না ভাড়া নেবেন। এখানে দেখুন পারচেস এবং রেন্টাল বলা আছে। যদি কিনে নেন তাহলে মিটারের দামটি পেমেন্ট করতে হবে। যদি রেন্টাল হিসেবে নিন তাহলে প্রতি মাসে মাসে আপনাকে যে ভাড়া, মিটারের ভাড়া, সেই ভাড়াটি কিন্তু আপনার ইলেকট্রিক বিলের সঙ্গেই পেমেন্ট করতে হবে। আপনার যেটি সুবিধা মনে হচ্ছে সেটি করবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে এখানে ডকুমেন্টস আপডেট করতে হবে, আইডেন্টি প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস, এবং এখানে ল্যান্ড ডিটেলস, আপনি যে ঠিকানা নিচ্ছেন তার ল্যান্ড ডিটেলস, এবং এখানে আপনার একটি আইডেন্টি প্রুফের ডকুমেন্টস, আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, আইডেন্টি প্রুফের একটি ডকুমেন্টস এখানে পিডিএফ ফাইলে। মনে রাখবেন বিশেষ করে ছবিগুলো
জেপিজি ফাইলে এবং ডকুমেন্টসগুলো পিডিএফ ফাইলে স্ক্যান করে রাখবেন 200 কেবির মধ্যে, সেটি এখানে আপলোড করবেন। সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করলে সাবমিট আপলোড বলে অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন। আপলোড হয়ে গেলে দেখবেন এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। গ্রিন সিগন্যাল যদি দেখায় তখনই বুঝবেন যে আপনার ডকুমেন্টসগুলো আপলোড হয়েছে। ডকুমেন্টস আপলোড না হলে কিন্তু আপনাকে পরের স্টেপে যেতে দেবে না। যে ডকুমেন্টস যে ফরম্যাটে চেয়েছে সেই ফরম্যাটেই আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এগুলোকে আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো যেন পরিষ্কার হয় এগুলো পিডিএফ ফাইলে আপলোড করবেন। এখানে আপনি প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন যে আপনার ডকুমেন্টসটি ঠিকঠাক আপলোড হয়েছে কি না। বাদবাকি যে দুটো ডকুমেন্টস রয়েছে এগুলোকে পিডিএফ ফাইলে দিতে হবে। অন্য কোনো ফাইল কিন্তু এখানে সাপোর্ট করছে না, এখানে আমি দিয়ে দেখেছি। তাই এখানে পিডিএফ ফাইলেই আপনাকে এগুলোকে সাবমিট করতে হবে, তবে এটি সাপোর্ট করবে। তো পিডিএফ ফাইলে এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে সাবমিট ফাইল বলে অপশন আছে, সাবমিট ফাইলে ক্লিক করবেন। সাবমিট ফাইলে ক্লিক করলে দেখুন এরকম একটি ফর্ম চলে আসবে। আপনি যে ফিল আপ করেছেন তার ফর্মটি এখানে চলে আসবে, এই ফর্মটি প্রিন্ট আউট করে রাখবেন। এরপরে দেখুন এখানে ডাউনলোড ফর্ম বলেও অপশন আসবে আপনার নেক্সট টাইম, সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। দেখেন ডাউনলোড ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি আপনি প্রিন্ট আউট করে রাখবেন, কেননা এটি ইলেকট্রিক অফিসে আপনাকে জমা করতে হবে। ইলেকট্রিক অফিসে জমা করার পরেই আপনার কানেকশান আসবে। এখানে সম্পূর্ণ তথ্যগুলি দিয়ে আপনি ফিল আপ করে এই ফর্মটি ইলেকট্রিক অফিসে নিয়ে গিয়ে জমা দিতে হবে। এরপরে দেখুন এখানে দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং দেখুন এখানে ক্যান্ডিডেট কোটেশন লেটার, এই দুটোকে আপনি প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কাছে রাখবেন। এই দুটো কিন্তু আপনাকে ইলেকট্রিক অফিসে জমা করতে হবে। এছাড়াও এখানে দেখুন কত টাকার কোটেশন লাগবে সেই অ্যামাউন্ট এখানে শো করছে। আপনি এখান থেকে পেমেন্ট করে পেমেন্টের রিসিপ্ট সহ নিয়ে যেতে পারেন ইলেকট্রিক অফিসে জমা করার জন্য। এই দুটি কাগজ অবশ্যই আপনার নিজের কাছে প্রিন্ট করে রাখবেন, এটি কিন্তু আপনাকে ইলেকট্রিক অফিসে জমা করতে হবে। তো এইটি অবশ্যই নিতে হবে আপনাকে প্রিন্ট আউট করে। এখানে কত টাকা কাটবে তার অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করছে, সেই অ্যামাউন্টটাই আপনাকে ইলেকট্রিক অফিসে পেমেন্ট করতে হবে, তবেই আপনার কানেকশনটি হবে, নইলে কিন্তু হবে না।